আর বন্ধুরা নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি, কম খরচা কম উপকরণের দারুণ সুস্বাদু একটা রেসিপি। দেখতে থাকো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটাই দেখো, স্কিপ করবে না। প্রথমে শুকনো কলায় জিরাটাকে ভেজে নিলাম। জিরাটাকে ভেজে একটুখানি নামিয়ে নিলাম। নামার পরে দিয়ে দিলাম তেল। তেলটাকে একটুখানি গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো সোয়াবিনটাকে দিয়ে একটু হলুদ একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নেবো। একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, এত সুন্দর স্বাদ না খেলে আমি মুখে বলে বোঝাতে পারবো না। একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তো আমার সোয়াবিনটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেবো। নামানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেলটাকে দিয়ে একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো সবজি, আলু দিয়ে দেবো আলু। এবার যা যা সবজি আছে দিয়ে দেবো আলু, পেঁপে, ঝিঙে দিয়ে দেবো কড়ার মধ্যে। দিয়ে সব কিছু উপকরণ একসাথে মিক্স করে নেবো। যদি একটু প্রবলেম হয়ে যায় একটু মানিয়ে নিও বন্ধুরা, কেন বুঝতেই পারছো প্রথম ভিডিও শুরু করছি। তো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার সব উপকরণ আমি মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো একটু লবণ। তার লবণ আপনাদের স্বাদ মতন দিয়ে বন্ধুরা। এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ মতন ঝাল অনুযায়ী দিও বন্ধুরা। দিয়ে দেবো মুসুরির ডালটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো। ডালটাকে দিয়ে বন্ধুরা নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। একটুখানি সিজে যাবে, ঢাকা দেওয়ার পরে একটুখানি পরে তুলে নিলাম, ঢাকাটা খুলে নিলাম। তারপরে একটুখানি আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন। ডাল সিদ্ধ হবে যেমন বুঝে দিয়ে দেবেন। জলটা দিয়ে একটু ফুটে গেল, ফোটার পরে আবার একটু চাপা দিয়ে দেবো। চাপাটাকে খুলে নেব, নিয়ে এবার জলটা ফুটে উঠলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এইটাকে আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিয়ে নামিয়ে নেবো। প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে, আর একটুখানি রেখে আমি নামিয়ে নেবো। তারপরে একবার রেসিপিটাকে ট্রাই করে দেখুন বন্ধুরা। তো আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। কড়াটায় বসিয়ে নিয়ে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দেবো কড়াই দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পাঁচফোড়ন দেওয়ার পরে এবার আমি এটাকে একটু হালকা লালচে ভেজে নিয়ে দিয়ে দেবো এতে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটে উঠলে দিয়ে দেবো ভাজা যে জিরেটা আমার তুলে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে সাইডে রেখে দিয়েছিলাম। এটাকে এবার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু নাড়ি চাড়িয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে লাস্টে দিয়ে দেবো সোয়াবিন, যে ভাজা সোয়াবিনটা ছিল সেইটাকে এবার দিয়ে ভাজা সোয়াবিনটাকে দিয়ে এবার নাড়ি চাড়িয়ে একটু ফুটে উঠলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার সাথে থেকো। তোমরা সাথে থাকলে আমি সাহস পাবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে।